আসসালামু আলাইকুম। আজ তৈরি করব কাঁচা আমের ঝুরি আচার। কোনো রকম তেল এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মজার এই আচার তৈরি করব। আশা করি সবার ভালো লাগবে। আচার তৈরির জন্য প্রথমে এখানে আমি 6টির মতো আম নিয়েছি। আমগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে নেব। সবগুলো আম থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি ঝুরি করে কেটে নেব। দেখুন আমি কিভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, ঠিক এভাবেই কেটে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 কাপের মতো চিনি। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমের সাথে চিনি একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা সিরকা। এই ভিনেগার আচারে দিলে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, আচার ভালো থাকে। সব কিছু একটু মিশিয়ে নিলাম। এবার আচারের জন্য মশলা তৈরি করব। এখানে 1 চা চামচ নিয়ে নিলাম পাঁচফোড়ন, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ মিষ্টি সস বা মৌরি, 1 চা চামচ সরিষা, নিয়ে নিচ্ছি 3টি শুকনো মরিচ। এগুলোকে ভেজে ব্লেন্ডারে দিয়ে আমি গুঁড়ো করে নেব। এবার চিনি মেশানো আম চুলায় বসিয়ে দিলাম। দেখুন চিনিটা গলে কতটা পানি ছেড়ে দিয়েছে। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই চিনির পানিতেই আমগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়া, অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া। দিয়ে ভালো করে নেড়ে জাল করতে থাকবো যতক্ষণ না আমগুলো সিদ্ধ হয়ে পানি টেনে আসে। আমগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে এবং পানিও কতটা টেনে এসেছে। এবার এর মধ্যে আমি আচারের মশলা দিয়ে দিব। ভেজে গুঁড়ো করে নেওয়া আচারের মশলা থেকে 2 চা চামচ পরিমাণ মশলা এখানে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে ভালো করে নেড়ে আবারও কিছুক্ষণ আমি জাল করে নেব, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দেব আমি প্রায় 1 চা চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। এই বিট লবণ আচারে দিলে আচারের টেস্ট অনেক বেশি ভালো আসে। আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে পানিটা একেবারে শুকিয়ে ফেলবো। দেখুন পানিটা একদম শুকিয়ে এসেছে এবং আমার আচারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুরি আচার। এভাবে বাসায় আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর কাঁচের জারে ভরে রেখে দিবেন। এই আচারটা ফ্রিজে নরমালে রেখে সারা বছর সংরক্ষণ করা যাবে। আচার একদমই নষ্ট হবে না। আশা করি আমার আজকের রেসিপি সবার কাছেই ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, পেজ ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।